এটাকে আটকাবো না নাকি? কি পেয়েছে কেমন করে এদিকে? ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বান্টিস ক্রিয়েশন। আমি আজকে নবম শ্রেণী থেকে গণিত বিষয়ে তোমাদেরকে একটি ভিডিও শেয়ার করব। হয়নি? নবম শ্রেণী থেকে আজকে গণিত বিষয়ে একটি ভিডিও শেয়ার করব। এটা নবম শ্রেণীর গণিত পুস্তক, ঠিক আছে। এবার এ হচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে। লাভ ক্ষতি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর যে কোনো ক্লাসের জন্য, ঠিক আছে। নবম শ্রেণী থেকে শুরু করে তোমাদের চাকরির স্তর পর্যন্ত সবার কাজে লাগবে। প্রশ্নটি হচ্ছে এটা, আমার এক স্টুডেন্ট এটা আমাকে টুকে দিল, এবার তাকে সলভ করে দেখিয়ে দেওয়া যাক কীভাবে করতে হবে অঙ্কটা। প্রথমেই দেখো কী বলা হয়েছে, রনেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করার জন্য 4% তার ক্ষতি হলো। তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হতো, তা হিসাব করে দেখি। তাহলে প্রথমেই দেখো কি বলেছে সেটা আমাকে ভাবতে হবে। 4% ক্ষতি, লাভ না ক্ষতি, এটাই আমাদেরকে আগে দেখতে হবে। তাহলে 4% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা যদি আমি সেটা কিনি, বিক্রি করলাম 96 টাকা, তাই না? তাহলে 96 টাকা বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা, তখন হবে কি হবে? ক্রয় মূল্য। বোঝা গেল? আমি তো বিক্রি করার পরে 4% ক্ষতি হয়েছে, তাই না রনেন বাবু? ঠিক কি না? কি আচ্ছা, এবার 1 টাকাতে যখন আমি করব বিক্রি, তখন আমার কি হয়ে যাচ্ছে দেখো, 100/96 টাকা ক্রয় মূল্য। এবার যখন এই 5 টাকার ব্যাপারে আসবে, এই যে 5 টাকা কোশ্চেনে বলেছে, তখন কি হচ্ছে দেখো, 100 × 5 × 96, ঠিক আছে। এগুলোকে যদি আমরা এখন দুঘর দিয়ে কাটি, ফার্স্টে আবার দুঘর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই করতে করতে অবশেষে 5 25 হয়ে যাচ্ছে 125/4 টাকা আমাদের ক্রয় মূল্য। এমত অবস্থায় আমরা আরেকটি পার্ট দেখব, যে এখানে কি বলেছিল 28% লাভের কথা। তার মানে 100 টাকাতে ক্রয় করলে বিক্রয় মূল্য কত পাচ্ছি, যেহেতু বেশি বলছে তাহলে কি হবে? প্লাস, হ্যাঁ তো দেখো 100 + 28 মানে 128 টাকা। এটাই যদি 1 টাকাতে আমি ক্রয় করি, এর চেয়ে কম হবে না বেশি? কম। তাহলে 128/100 টাকা দিয়ে সমান সমান আমি কী বার করবো? কাটাকুটি করি, চলো দেখি। 50, 6, 64, 25, এদিকে আছে 3 × 2 = 6, 7, মানে আমার বেরিয়ে যাচ্ছে ধরো 37/25, ঠিক আছে। এবার যদি আমি এই 125 এখানে 2টা বসানো হয়নি, 24, 125/24 টাকার হিসাবে যদি আসি, তখন আমার কি দাঁড়াচ্ছে দেখো বন্ধুরা, এটা আরও বেশি হবে, গুণ করে দিব তাহলে এর সঙ্গে। তো 37/25 × 125/24 দিয়ে এবার কাটাকুটি করো। প্রথমে 5 25 হচ্ছে আমাদের 125, ঠিক আছে বন্ধুরা। এখানে 32 হবে,
কেননা আমি এখানে দেখতে যাচ্ছি যে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে এখানটা শুধু 2 করে দাও, 2। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি যাচ্ছে, তাহলে হলো রেজিস্টার 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 হচ্ছে। এইখানে কি দাঁড়াচ্ছে 4 × 5, 4 5 20। তোমরা ক্যালকুলেশন করে দেখবে 20 বেরোচ্ছে উপরে আর নিচে বেরোচ্ছে 3। এত টাকা কিন্তু এটা। তা আমি যে দেখাচ্ছি, দেখার সাথে সাথে অবশ্যই খাতায় নোট করে ফেলো এবং বাড়িতে সেটাই রিপিটেডলি প্র্যাকটিস করো। আর ভিডিওটি যদি তোমার মনে হয় যে আরও একবার করে দেখবে, তাহলে আবারও আগে থেকে ধীরে ধীরে করে দেখা শুরু করো। 2-3 বার দেখলে আশা করি তোমাদের মাথায় ঢুকে যাবে কোনটা কেমন করে বের করা হলো। আচ্ছা, এটা যেখানেই বলেছি যে 32 হবে, 37 হবে না, তো সে তোমরা বুঝে গেলে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। এবার আমরা যেটা করব, এবার আসো প্রশ্নে, এখানে কটি লজেন্সের কথা বলেছে 12টি বলা হয়েছে। তাহলে এই টাকা দিয়ে আমি এবার হিসাব করি। তাহলে 20/3 টাকায় বিক্রি হবে তোমার এই 12টি লজেন্স, 12টি লজেন্স। ঠিক আছে, 1 টাকায় বিক্রি হবে কটি বলো? কম। 1 টাকা হলে সবসময় কম। তার মানে আমি 12কে উপরে রাখবো, এটা নিচে রাখবো, সেটা না করে আমি উল্টেও দিতে পারি। 12 × 3 উপরে যাবে, 20কে আমি নিচে নামিয়ে দিতে পারি। এতটি লজেন্স। এবার আমি কি করব, আর পড়ে থাকলো কত দেখো তো প্রশ্নের মধ্যে 10 টাকার গল্প। এই 10 টাকাটা নিয়ে আসো। 10 টাকায় বিক্রি হবে, এ ধরনের অঙ্ক এইভাবে সলিউশন করতে হবে। 10 টাকায় তো নিশ্চয়ই কম হবে না, বেশি হবে। 1 টাকায় কম হয়, কিন্তু 10 টাকায় বেশি হবে। 3/20 × 10 দিয়ে দাও। এখানে এমনি 0 0 কাটা যাচ্ছে, 2 দিয়ে 12 কাটা যাচ্ছে, 6 দুগুণে 12, তার ফলে হচ্ছে 18টি লজেন্স। কি বলছে, 10 টাকা বিক্রি করলে এত % লাভ হতো, তা হিসাব করে দেখি। তাহলে কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করার কথা বলা আছে। তাহলে 10 টাকায় আমি পেয়ে গেলাম কতটি লজেন্স বলো? কতগুলো? কিরে 18 জোরে বল। 18। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের দিনের সলিউশন। জায়গা নেই বন্ধুরা, তবু আগে বুঝিয়ে দিলাম, এই হচ্ছে সলিউশনটা। যাই হোক, তোমরা যেদিক থেকে সুরা বুঝছো বুঝে নাও। অঙ্কটা কিন্তু কিচ্ছু কঠিন নেই, জিনিসটা আর একবার রিপিটেডলি শোনো। আমাদের প্রশ্ন কী ছিল? রনেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করলেন, তার 4% ক্ষতি হলো। প্রথমে দেখতে হবে লাভ কি ক্ষতি। ক্ষতি মানে কি হবে, 100 টাকায় 4% বলতে 96। 1 টাকায় কত সেটা বের করি। আর এখানে 5 টাকার গল্প করা হয়েছে, 5 টাকার বিক্রি, তাই 5 টাকারটাও আমি বের করে নিলাম এই সুযোগে। তারপর কি করলাম, এখানে আবার দেখা যাচ্ছে সেকেন্ড লাইনে কতগুলি লজেন্স 28% লাভ হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে 28% লাভ হতে গেলে সেটা কত দাঁড়াবে না, 100 টাকায় যদি আমি কিনি লাইট চালু হবে না, তার মানে হচ্ছে 100 টাকায় যদি কিনি আমাকে বিক্রি করতে হবে 128 টাকায়, তবে তো আমি এক্সট্রা 28 টাকা লাভ করতে পারি। 100 টাকার জিনিস 128 টাকায় তোকে দিলাম, তাহলে আমি 28 টাকা লাভ করলাম। ঠিক আছে, ঘুরাও একটু, ঘুরাও এরকম করে। হ্যাঁ, তাহলে আমি 28 টাকা লাভ করলাম। তো সেরকম 1 টাকা যদি দিই, তাহলে আমি কম করব লাভ না বেশি করব? আমি 100 টাকায় 28, হ্যাঁ, তাহলে 1 টাকায় কম, বুঝে গেছে? তাহলে হয়ে গেল 128/100। এইবার আসো, যেটা বের করতে বলছে 10 টাকার লজেন্সের গল্প, সেই 10 টাকায় চলে আসি। তাহলে আমি এখানে যখন আমি দেখলাম এটা আমার ক্রয় মূল্য বেরিয়েছিল, এটা দিয়ে আমি পুরোটা বের করে নিলাম যে বিক্রয় মূল্য কী হলো। তাহলে যেটা বের হলো ওইটা দিয়ে আমি এবার স্টার্ট করব। এইটা দিয়ে আমি করতে যাচ্ছি 12টি লজেন্সের হিসাব। 1 টাকায় কতগুলো লজেন্সের হিসাব হবে, আর এই 10 টাকায় কতগুলো লজেন্সের হিসাব হবে। তাহলে 10 টাকায় কটি বিক্রি করলে তবে আমার তো 28% লাভ হবে বন্ধুরা। তাহলে আমি 10 টাকা দিয়ে কিন্তু এর অ্যান্সার পাক্কা বের করে নিলাম।
তো কেমন লাগলো আজকের ম্যাথ তোমাদের বন্ধুরা? আশা করি সকলেই তাহলে বুঝেছো। তোমরা এরকম ম্যাথ এবং আরও অন্যান্য সাবজেক্ট থেকে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকো। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে নাও। বেল আইকনে অল সিলেক্ট করলে তবে তোমরা নতুন যে কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে দেখতে পাবে। তাহলে ভিডিওটি পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকলে সমানভাবে উপকৃত হয়। আজকের ভিডিওটি তোমাদের দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই।